সাতক্ষীরা ১ তালা-কলরা আসনে পুনরায় ভোট গ্রহণের জোর দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। ভ্রাম্যমাণ প্রতিনিধি আরিফ বিল্লাহের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি ফারজানা ইভা। পুনরায় ভোট গ্রহণের জোর দাবি করে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ সাতক্ষীরা ১ তালা-কলরা আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণের অনিয়মের অভিযোগে ধানের শীষের পক্ষে তালা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোট কেন্দ্রে বেলা ১২টার পর হতে ভোট দিতে আসা ভোটারদের লাইনে দাঁড় করিয়ে রেখে ভোট গ্রহণে ইচ্ছাকৃত বিলম্ব করা হয়। এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের কার্যে ধীর গতি দেখিয়ে অনিয়ম ও কারচুপির আশ্রয় গ্রহণ করে। এ কারণে ভোটাররা অতিষ্ঠ হয়ে ভোট কেন্দ্র ত্যাগ করতে দেখা যায়। এই সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কারসাজির মাধ্যমে আগে সিল মেরে রাখা ব্যালট পেপার বাক্সে প্রবেশ করতে সক্ষম হয়। সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকালে তালা উপজেলা বিএনপির আয়োজনে তালা ডাক বাংলো চত্বরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা ১ তালা-কলরা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাহী এজেন্ট উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়। তিনি তার বক্তব্যের সময় সদ্য সমাপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে তালা উপজেলার বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করে নীল নকশার মাধ্যমে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করা হয়েছে মর্মে কিছু তথ্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে ভোটের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে ৩ থেকে ৫০০ ব্যালট বাহির করে সিল মেরে ভোটের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দুপুর ২টার আগে ব্যালট শেষ হয়ে যাওয়া, ভোটারদের ইচ্ছাকৃতভাবে লাইনে দাঁড় করিয়ে রাখা, বিলম্বে ফল প্রকাশ করা, পোলিং এজেন্টদের সামনে রেজাল্ট শিট প্রস্তুত না করা, জামায়াতে পদ পদবি থাকা লোকদের প্রিজাইডিং অফিসার নিয়োগ করা, ভোট সমান সমান হলে পুনরায় ভোট গণনার কথা বললে গণনা না করা সহ অসংখ্য ত্রুটি তুলে ধরেন। এমত অবস্থায় উপজেলা বিএনপির পক্ষ থেকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংকারী হিসেবে অভিহিত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচনী অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মূলত ইঞ্জিনিয়ারিং করেছে। এ কারণে সাতক্ষীরা ১ আসনে পুনরায় ভোট গ্রহণের জোর দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি মোহাম্মদ মোহাব্বত আলী সর্দার, সাবেক যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।